আচ্ছা, আমরা ক্লাস রেকর্ডিং শুরু করছি। আচ্ছা ভাই, যার দিকে কোনো কিছুকে সম্পর্কিত করা হয়, যার দিকে কোনো কিছুকে সম্পর্কিত করা হয় তাকে মুজাফ ইলাই বলা হয়, আর যে বস্তুটাকে সম্পর্কিত করা হয় তাকে মুজাফ বলা হয়। তাকে কি বলা হয়? মুজাফ। বলেন, যার দিকে কোনো কিছুকে সম্পর্কিত করা হয় তাকে কি বলে? যার দিকে কোনো কিছুকে সম্পর্কিত। আচ্ছা, এখন আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝাই। সবাই একটু আনমিউট করেন। বুঝছেন, আমাদের এখানে ক্লাস অনেকেই করে, যেমন আরো 2-3টা মেয়ে আছে যাকে ওরা ক্লাস আসতে পারে না ওদের সংসারের কারণে। আমরা যারা নিয়মিত আসি, যে 5 জন বা 6 জন, আমরা নিয়মিত থাকার কি করব? ট্রাই করব। আমি মাঝখানে কল দিয়ে দিয়ে অনেক কাঁদতাম, সত্যি কথা যেটা। এখন ওই গ্রুপে একসাথে কল দিয়ে আসলে আসবো, না আসলে নেই। প্রত্যেকদিন গিয়ে তো আর কল দেওয়ার দরকার নেই, বুঝছেন নাই? একটা বিরক্তিকর পরিস্থিতি। আচ্ছা, যাই হোক, যেটা বলতেছিলাম, আপনারা সবাই নিয়মিত ক্লাসে আইসা পড়েন, ঠিক আছে? তো এখন বিষয় হচ্ছে যেটা, যে রাশেদের কলম কার কলম? রাশেদের কলম। রাশেদের কলম। এখন এখানে বলেন তো, কলমটাকে কার দিকে সম্পর্কিত করা হয়েছে? রাশেদের দিকে। রাশেদের দিকে। আর এখন এখান থেকে সংজ্ঞা করে বলেন তো, কাকে কোনটা বলে? মুজাফ কাকে বলে? মুজাফ ইলাই কাকে বলে? মুজাফকে বলা হয় রাশেদকে, মুজাফ বলা হয় কলমকে। রাশেদকে হচ্ছে মুজাফ ইলাই। আর যেহেতু রাশেদের দিকে কলমটাকে সম্পর্কিত করা হয়েছে, আর কলমে বস্তুটাকে সম্পর্কিত করা হয়েছে, তাই তার নাম কি হবে? কলমটা হচ্ছে মুজাফ। গুড, মাশাআল্লাহ। এরপরে আসেন, রাশেদের চশমা। রাশেদটা হচ্ছে মুজাফ ইলাই, চশমাটা হচ্ছে মুজাফ। আচ্ছা, এখন আপনারা আবার বলেন, তোমার চশমা, এখানে মুজাফ কোনটা, মুজাফ ইলাই কোনটা? তোমারটা মুজাফ ইলাই। তোমার মুজাফ ইলাই। চশমা মুজাফ। আচ্ছা, বলেন, তার গাড়ি। গাড়িটা হচ্ছে মুজাফ, তার মুজাফ ইলাই। বলেন, তার মসজিদ। মসজিদ মুজাফ, তার মুজাফ ইলাই। তার হইছে মুজাফ ইলাই। আচ্ছা, এরপরে বলেন তো, আমার কিতাব। আমার কিতাব। আমার মুজাফ ইলাই কিতাব মুজাফ। এখন আপনারা সংজ্ঞাটা 2 মিনিট টাইম দিলাম, ঠিক আছে? এটা মুখস্থ করেন প্লিজ। একটু বুঝে আসছে? পড়াটা বুঝে আসছে? খুব কঠিন নাকি? দেখি ঠিক আছে। স্ক্রিন থেকে চলে গেছে। সবাই দেখেন? সবাই দেখেন নাকি একজন দেখেন না? দেখা যাচ্ছে তো। চলে গেছে আমার। তাহলে আপনি বের হয়ে আবার জয়েন করেন প্লিজ। আমি দেখতেছি না, আপনারা এখানে স্ক্রিনশট নিয়ে যদি একটু গ্রুপে দিয়ে দিতেন ভালো হতো। আপনি কি রিজয়েন করছেন আজিম ভাই? হ্যাঁ,
তাহলে আপনার সাথে সম্পর্ক ভালো না একজন। স্ক্রিনশট নিয়ে গ্রুপে দিয়ে দিলে আচ্ছা দিয়ে দিচ্ছি। দেখছেন ভাই? আচ্ছা দেখতেছি যে স্ক্রিনশট যার দিকে কোনো কিছু সম্পর্ক হয়। হয়েছে, মুখস্থ হয়েছে? ভাইগণ মুখস্থ হয়েছে? জি আচ্ছা এখন বলেন, রাশেদের খালা, এখানে মুজাফ কোনটা, মুজাফ ইলাইহি কোনটা? খালা মুজাফ, রাশেদের মুজাফ ইলাইহি। খালা হইছে মুজাফ ইলাইহি আর রাশেদ হইছে মুজাফ। না না না। রাশেদ মুজাফ ইলাইহি, খালা মুজাফ। আচ্ছা এরপরে বলেন, রাশেদের স্ত্রী। রাশেদ মুজাফ ইলাইহি, জি মুজাফ। আচ্ছা বলেন 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 বলেন, আমের জুস। আমের জুস। এখানে আম জুস হইছে মুজাফ মুজাফ ইলাইহি। ইলাইহি আর হইছে আম হইছে মুজাফ। আমের জুস, খেয়াল করেন, আম আমের মুজাফ জুস। ইলাইহি, জুসটা জুসটা হলো মুজাফ। জুসটা কার দিকে সম্পর্কিত হয়েছে? আমের দিকে। তাহলে আম কি? মুজাফ ইলাইহি। আর জুস হচ্ছে মুজাফ, ঠিক আছে। এখন একটা জিনিস খেয়াল রাখবেন, বাংলায় দেখেন আমের জুস, রাশেদের খালা, ফাতেমার জামাই, তারপর হচ্ছে আমার কিতাব, তোমার বই, এই মুজাফ ইলাইহি কি আসতেছে আগে আসতেছে, আর বই, স্ত্রী, এগুলো মুজাফ গুলো কি আসতেছে পরে পরে উঠছে। বুঝাইতে পারছি? জি আচ্ছা, তো বাংলায় মুজাফ ইলাইহি আগে আসে, মুজাফ কি আসে পরে আসে। আর আরবিতে এটার সেম একদম উল্টো হবে, আরবিতে মুজাফ আগে আসবে, মুজাফ ইলাইহি কি আসবে পরে আসবে। দেখেন এখানে আমি লিখে রাখছি যে 1 নাম্বার শর্ত হচ্ছে কি, মুজাফ আগে আসে, মুজাফ ইলাইহি কি আসে পরে পরে আসে। আসে। এখন আমরা একটা বাক্য বানাই, যেমন রাশেদের মা, মা আরবি কি বলেন তো? মা আরবি উম্মুন। 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 তো রাশেদের উম্মুন। মা, এখানে মুজাফ কোনটা, মুজাফ ইলাইহি কোনটা? রাশেদ মুজাফ ইলাইহি। আর মা
মা হলো মুজাফ। সবাই একসাথে বললে ভালো হয়, তাহলে আমার বুঝাইতে একটু ইজি হয়। তো এখন এই যে রাশেদের মা, রাশেদ মুজাফ ইলাই, বাংলাতে আগে আসছে আর মা পরে আসছে মুজাফ হওয়ার কারণে। আরবিতে এটা উল্টা হবে। আরবিতে বলেন তো মা আরবি কি? উম্মুন। উম্মুন। যে আরবিতে উম্মুনকে আগে আনছি, আর রাশেদ কি যাবে পরে, পরে যাবে। ঠিক আছে। এরপরে বলেন শিক্ষকের মা। এখন বলেন শিক্ষক আরবি কি আর মা আরবি কি? মা হইছে উম্মুন আর শিক্ষক হইছে মুন মুআল্লিমুন। মুআল্লিমুন। তো এখন শিক্ষকের মা আগে কি আসবে, মুআল্লিমুন আসবে নাকি উম্মুন আসবে? উম্মুন আসবে। তো আমরা মুজাফ। আনলাম উম্মুন, আর এরপরে আনলাম কি, মুআল্লিম। তো এখন একটা জিনিস এখানে দেখেন, 3 নাম্বার রুলস, মুজাফ কখনো তানবিন বা আলিফ লাম গ্রহণ করে না। উম্মুন শব্দটা, এটার মধ্যে কি তানবিন মানে বুঝেন আপনারা? হুম। দুই পেজ। দুই জবর দুই জের দুই পেশকে কি বলে? বলে তানবিন। তো তো উম্মুনের মধ্যে কয় পেশ আছে, এক পেশ নাকি দুই পেশ? মুন দুই পেশ। দুই পেজ। উম্মুনের মধ্যে আছে দুই পেশ। তাইলে এখানে আমরা 3 নাম্বার রুলস পড়লাম, মুজাফ কখনো দুই পেশ গ্রহণ করে না, মানে দুই জবর দুই জের দুই পেশ। তার মানে কয়টা গ্রহণ করে, এক জবর এক জের এক পেশ। তাহলে এটার মধ্যে ছিল উম্মুন দুই পেশ, তাহলে এটা কয়টা হয়ে যাবে, দুইটা থেকে একটা। কয়টা, কয়টা হবে? একটা। একটা। এরপরে আরেকটা যে রুলস পড়ছি, মুজাফের শুরুতে কখনো এরকম, মুজাফের শুরুতে কখনো কি আসবে না, আলিফ লাম, এই যে আলিফ লাম আসবে কি না। করবে না, আসবে না। এখন 4 নাম্বার রুলস দেখেন, মুজাফ তার মুজাফ ইলাইকে কি প্রদান করে, বলেন। মুজাফ জের তার জের দেয়, মুজাফ তার মুজাফ ইলাইকে কি দেয়? জের তাহলে কি হবে, উম্মু রাশিদুন হবে নাকি রাশিদিন? রাশিদিন। তো উম্মুল মুআল্লিমি নাকি মুআল্লিমু? মুআল্লিমি। আচ্ছা, সারিরু এনআমু নাকি এনআমিন? সারিরু আমিন। হ্যাঁ, আমিন। আচ্ছা এখানে মুজাফ কোনটা, মুজাফ ইলাই কোনটা বলেন তো? সামনেরটা মুজাফ। আর এরপরে সারিরু মুজাফ, আমিন মুজাফ ইলাই। আচ্ছা, এখন বাংলায় মুজাফ মুজাফ ইলাই চিনবো কি করে, যে আমরা দুই বাক্যের মাঝখানে কি ডাকবো, যেমন রাশেদের বা আমার খাট বা ফাতেমার হাজবেন্ড, দেখছেন দুই বাক্যের মাঝখানে কি আছে, র আসলে বুঝবো যে এটার নিয়ম আমরা কোথায় নিয়ে যাব, মুজাফিলে মুজাফিলাইতে নিয়ে যাব। এখন আসেন এখানে, মিসবাহু কি হবে বলেন তো? রাশিদিন। মিসবাহু রাশিদিন। মিসবাহু রাশিদিন। মিসবাহু রাশিদিন। তো এখন বিষয় হচ্ছে যেটা, যে আমি যদি আপনাদেরকে নতুন কোনো বাক্য দিই, আপনারা কি বানাইতে পারবেন? আচ্ছা আপনি বলেন তো, রাশেদের টেবিল, বলেন রাশেদের টেবিল আরবি কি?